আসসালামু আলাইকুম, বিডি কুকিং বাই স্বর্ণাতে সবাইকে স্বাগতম। আজকে বানাবো ভেজ এবং চিকেন দুটো মিক্স করে আর কি মোমো বানাবো। আর এই মোমোগুলো বানিয়ে হচ্ছে আমি অনেক দিনের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণও করব। তো কিভাবে বানাচ্ছি সেটা দেখাবো এবং আজকে মোমোর সোপও বানিয়ে দেখাবো। তো এই তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করছি। প্রথমে হচ্ছে আমি এখানে কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর হচ্ছে গাজর কুচি নিয়েছি। আপনারা চাইলে এখানে নানা ধরনের সবজি ব্যবহার করতে পারেন, বরবটি, যে কোনো ধরনের ক্যাপসিকাম বা বাঁধাকপি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আর এই চিকেনটাকে আমি সিদ্ধ করে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে এভাবে করে নিয়েছি। আর চিকেন সিদ্ধ করা যে পানিটা সেটাও আমি রেখে দিয়েছি, তো সেটা দিয়ে আজকে স্যুপ বানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন খুব সহজে কীভাবে বাসায় তৈরি করবেন। আর এই মোমো দোকান থেকে কিনতে গেলে কত দামে যে কিনতে হয়, সেটা যদি বাসায় বানাতে পারেন এত কম খরচে। মাংস নর্মালি আমরা সবাই বাসায় নিয়ে আসি, সেখান থেকে এক টুকরো মাংস দিলেই আপনি প্রায় 30 থেকে 35টার মতো মোমো বানাতে পারবেন। আজকে আমি বুকের এক পিস মাংস নিয়েছি, সেটা দিয়ে হচ্ছে আমি 35টার মতো না জানি 32টার মতো আর কি মোমো বানাবো। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়েছিলাম, আর কিছুই দেই না, এখানে জাস্ট কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি, এখানে এক্সট্রা কোনো মশলা দেইনি। আর এখানে আজকে আমি 2 কাপের মতো হচ্ছে ময়দা নিয়েছি, যে কাপটা দেখতে পাচ্ছেন এই কাপের প্রায় 2 কাপ নিয়েছি, 2 কাপের থেকেও সামান্য কম হবে। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ আর হচ্ছে রান্নার কিছুটা তেলটা আমার ভাজা তেল নিয়েছি, হালকা কুসুম গরম তেলটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মেখে আমরা যেভাবে লুচি পরোটার যেভাবে ডো বানাই সেমভাবে হচ্ছে ডোটাকে বানাতে হবে। নর্মাল পানি, এখানে গরম পানি ব্যবহার করবেন না কখনোই, নর্মাল যে ঠান্ডা পানি সেটাই ব্যবহার করবেন। তো এই তো আমি সুন্দর করে ময়দাটাকে তেল দিয়ে ভালো করে মেখে এখন হচ্ছে জাস্ট পানিটা দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর ডোটা হচ্ছে একদম শক্ত না একদম নরমও না আর কি। তো ডোটা বানানোর পরে আমি হচ্ছে এরকম ছোট ছোট শেপ করে আর কি মোমোর বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় রুটি বানিয়ে তারপর কেটে কেটে বানাতে পারেন। আমি মনে করি এটাই হচ্ছে সহজ, এটাই অনেকটা পাতলা হয় আর মোমোটা খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন রুটিগুলো কত তাড়াতাড়ি বেলা হয়ে যাচ্ছে আর একদম পাতলা হচ্ছে এটা। আর নর্মালি মোটা রুটি করে তারপর বানাতে গেলে অত বেশি পাতলা হয় না, সেটা দেখতেও অতটা ভালো লাগে না। আপনারা এভাবে করে বানাতে দেখবেন। আমি নর্মালি আগে হচ্ছে বড় রুটি করে বানাতাম, ফার্স্ট টাইম আজকে এভাবে বানানো, আমার কাছে এটা ইজি মনে হয়েছে। তো আমি প্রথমে হচ্ছে রুটিগুলোকে অনেকগুলো রুটি বেলে তারপর হচ্ছে বানিয়ে দেখাবো, কারণ একটা একটা করে বেলতে বেলতে অনেকটা সময় লেগে যাবে। যতটুকুলো আজকে ডো নিয়েছি ততগুলোতে প্রায় আমি বললাম 30-32টার মতো আর কি মোমো হবে। তো এই তো এখন হচ্ছে জাস্ট আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাবেন খুব সহজে। তো এখানে হচ্ছে একটু চিকেন ভেজের পুরিটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে জাস্ট গোল করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো মোমো শেপ দিতে পারেন, মোমো কিন্তু অনেক রকমের বানানো যায়। আমি জাস্ট আজকে গোল আর একটু লম্বা শেপ করে 2 থেকে 3টার মতো ডিজাইন করে বানাচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছেন কত সহজে হয়ে গেছে। রুটিগুলো বানানো হয়ে গেলে দুজন যদি হয় তাহলে এই মোমো বানাতে প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগবে না। যেহেতু আমি একা ছিলাম তাও আমার কাছে আধা ঘন্টার বেশি লাগেনি, আমার খুব কম সময়ে আমি বানাতে পেরেছি মাশাআল্লাহ। তো হচ্ছে সেমভাবে হচ্ছে সবগুলো মোমো বানাচ্ছি। আমি এতগুলো মোমো তো বানিয়ে দেখানো সম্ভব না, তো এর জন্য আর কি স্পিডটা বাড়িয়ে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডিজাইন যেমনি ইচ্ছে সেমনি ডিজাইন করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এই তো সব মোমোগুলো হচ্ছে আমি বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই মোমোগুলোকে আমি এখান থেকে কিছুটা হচ্ছে স্যুপ বানাবো, আর বাকিগুলোকে হচ্ছে এইভাবে করেই আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টার মতো। এটা যখন শক্ত হয়ে যাবে তারপর হচ্ছে এটাকে বক্সে করে রাখবো। আর স্যুপ বানানোর জন্য এখানে হচ্ছে যে চিকেনের যে সিদ্ধ করা পানিটা ছিল সেই পানিটা নিয়েছি। আপনারা এখানে যে কোনো সবজি সিদ্ধ করে সেটার পানি ব্যবহার করতে পারেন। তো এখানে আমি লাইট সয়া সস দিলাম 1 চামচের মতো, তারপর ওয়েস্টার সস দিলাম 1 চামচের মতোই, 1 চামচের থেকে একটু বেশি হবে, যেহেতু আমি এভাবে করে দিয়েছি একটু বেশি পড়ে গেছে এর জন্য। তো ভালো করে হচ্ছে আমি পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এখানে টমেটো কেচাপ দিচ্ছি প্রায় 1 চামচের মতোই, অত বেশি দেওয়ার দরকার নেই। দেখি এখানে কিছুটা হচ্ছে সবজি ব্যবহার করছি, গাজরের যে কুচিটা ছিল সেটা একটু রয়ে গেছিলো, তো ভাবলাম যে এটা স্যুপের সাথে দিলে বেশ ভালো লাগবে। দেওয়ার পরে হচ্ছে আমি যে মোমোগুলো রেখেছিলাম সেই মোমোগুলোকে দিয়ে দেবো। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর হচ্ছে মোমোগুলোকে দিতে হবে, একদম হাই করে রাখা দরকার নেই। তো দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিচ্ছি, কর্নফ্লাওয়ারটাকে নর্মাল পানি দিয়ে হচ্ছে গুলিয়ে তারপর হচ্ছে এই স্যুপের ভিতরে দিলেই হচ্ছে এটার থিকনেসটা একদম সুন্দর চলে আসবে খুব তাড়াতাড়ি। তো এই তো এই পর্যায়ে হচ্ছে আমি সেই কর্নফ্লাওয়ারগুলোরও পানিটা দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচের দিকে লেগে না যায়।
উঠানোর আগে হচ্ছে আপনারা কিছুটা ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেবেন, ব্যাস রেডি হয়ে গেল স্যুপ। এটা খেতে অনেক বেশি হেলদি আর খেতেও অনেক টেস্টি হয়। আর মোমোটা ভীষণ মজা ছিল এটার পুরটার জন্য। আর এখানে তো চিকেন স্টক, এটার কথা আর নাই বলি। তো বিকেলবেলা কিন্তু অনেকেই অনেক পছন্দ করে খেতে চায়, তো তাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন। চাইলে আপনারা মোমোটাকে ভেজেও খেতে পারেন সস দিয়ে, বা ভাপিয়েও নিতে পারেন, এটা একদমই আপনাদের পছন্দ মতো। এখন হচ্ছে এটাকে আমি সার্ভ করছি একটা বাটিতে। আর এটার থিকনেসটা একদম পারফেক্টভাবে হয়েছে। এটা যখন ঠান্ডা হবে তখন আরও কিছুটা ঘন হয়ে যাবে। আর এটা দেখে আমি লোভ সামলাতে পারছি না, বিশ্বাস করবেন এটা অনেক বেশি মজা ছিল। এই এক বাটি মোমো কিনতে গেলে দোকানে কতগুলো টাকা পড়ে যেত, সেটা আমি কত সহজে বাসায় তৈরি করে ফেললাম। আর বাসায় তৈরি করা জিনিসের তো স্বাদের কথা আমি নাই বললাম। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কত পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই মোমোগুলোকে আমি 8 থেকে 10 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম। তারপর হচ্ছে এরকম লেগে গেছিলো, আর এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন জাস্ট একটা বক্সে করে আমি এটাকে রেখে দেব, যখন খেতে ইচ্ছে করবে ভাপিয়ে ভেজে যে কোনোভাবে খেতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে চলে আসবো। আর কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।